গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদের দেখাবো টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো আমি নিয়েছি 2 কিলো পরিমাণ কাঁচা আম। সেগুলোকে আমি ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি। প্রত্যেকটা আমেরই খোসা রেখে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য কি নিয়েছি দেখো। ফোড়নের জন্য নিয়েছি জিরে, মৌরি, পাঁচফোড়ন, ধনে, শুকনো লঙ্কা, মেথি। সবই আছে কিন্তু পরিমাণ মতো। এবং এগুলো শুকনো একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, ভেজে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়োটা এমনভাবে করতে হবে একটু দানা দানা থাকবে, যাতে আচার খাওয়ার সময় এই দানাগুলো দাঁতে পড়ে। দাঁতে পড়লে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব সুস্বাদু হয়। এইবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা জিরে। এবার এটার ফ্লেভার ওঠা পর্যন্ত আমি একটু এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দেবো কাঁচা আমের টুকরোগুলো। বেশ কিছুক্ষণ তেলের ওপরে নাড়াচাড়া করব এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরেও একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এটা হচ্ছে টকঝাল মিষ্টি আমের আচার। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। ব্যালেন্স তো রাখতেই হবে, সেই জন্যে মিষ্টিটা দেওয়া। তারপরে খুব ভালোভাবে নাড়বো এবং একটু চাপা দিয়ে রাখবো, যাতে একটু এটা মজে আসে। আমটা বেশ সিদ্ধ হয়ে আসলে আমি সম্পূর্ণ যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবং মশলার সাথে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ মেশানো হয়ে গেলে আমি পরিশেষে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলে বহুদিন আমের আচারটা খুব ভালো থাকে, স্টোর করে রাখা যায়। তোমরাও এইভাবে করে স্টোর করে রাখতে পারো। এই আমের আচারটা পরোটা, রুটি বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো আমিও স্টোর করে রেখেছি। দেখো তো তোমাদের আমের আচারটা কেমন লাগলো, তোমরা একটা কমেন্ট করে জানিও আমাকে। আরও এই ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।